রাজ্য জুড়ে তৃণমূল সরকারের উন্নয়নের স্লোগান ঝড়ের মতো বইছে, আর সেখানে রয়েছে চকচকে রাস্তা, ঝকঝকে আলো, পাকা বাড়ি, আরও কত কি। কিন্তু ক্যামেরায় তো ধরা দিচ্ছে একেবারে উল্টো চিত্র। পশ্চিম মেদিনীপুর জেলার এক অন্যতম প্রাচীন পৌর এলাকা। এই এলাকার সিংহভাগ অংশই অন্ধকারে তলিয়ে গেছে। সন্ধে নামতে না নামতেই এখানে লোকজনের ছায়া পর্যন্ত তাদের সঙ্গ ছেড়ে দিচ্ছে। শুনুন, এলাকার দুর্ভোগের সেই কথা তুলে ধরলেন সেখানকারই এক স্থানীয় মহিলা। লাইট নাই, সামনে পানাবন, সাপখোপ উঠে এসছে, তাই আমরা ভয়ে বন্যা এলাকার মাঝখানে এবার আমরা ভয়ে ভয়ে আতঙ্কে থাকি। কতদিন এই 3 মাস চলছে। চেয়ারম্যানকেও বলছি, সে বলছে আমাদের গিয়ে কোনো লাইট নাই। কাউন্সিলরকে বলছি, সে বলছে আমাদের লাইট নাই ওয়ার্ডে। এই সব ব্যাপার আমরা সব বলছি তো যে দেখো লাইটটা তো আমাদের সমস্যা, বন্যা এলাকা আছে, আর এদিকে সামনে টিভি গেড়ে আছে, সাপখোপ উঠে যাবে আর করবে। আমাদের ভয়ে আতঙ্কে আমরা একটু বলছি পৌরসভাকে যে একটু লাইট ফাইট দিয়ে আর ব্যবস্থা করতে বলছি, তারা কেউ গ্রাহ্য করেনি। তাই আমরা ওই জন্য মিডিয়াকে বলছি যে এরকম আমার দিকে যেমন লাইট একটু দেওয়ার ব্যবস্থা করে। একেই গোটা রাজ্যের বিভিন্ন জেলায় বর্তমানে দেখা দিয়েছে বৃষ্টির প্রবণতা। তারপরে পশ্চিম মেদিনীপুরের এই প্রাচীন পৌর এলাকাটিও এক অন্যতম বন্যা কবলিত এলাকা। ফলে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের জেরে একদিকে যেমন গ্রাম ভাসছে, তো অন্যদিকে সাপের মতো বিষাক্ত প্রাণীও বেরিয়ে আসছে। আর তাতে আরও যেন আতঙ্কের মধ্যে রয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। শুনুন, আমাদের এখানে অন্ধকার, লাইট নাই। 3 মাস ধরে চেয়ারম্যানকে বলা হচ্ছে, সে গ্রাহ্য করেনি। কাউন্সিলরকে বলছি, সে গ্রাহ্য করেনি। তারপরে আমাদের এখানে বন্যা এলাকা, এই আমাদের সাপখোপের ভয় আছে। এখানে অন্ধকার, আমরা জল আনতে এসছি, এই যে ভয়ে ভয়ে ছেনাপেনারা ঘর থেকে নামছে, কুজ্ঝুটি অন্ধকার, একটা লাইটের ব্যবস্থা নাই। এই গাড়ি যাচ্ছে, আর ছেনারা যদি ছুটে নেমে আসে, যদি কিছু হয় দায়িত্বটা কে নেবে? কাউন্সিলরকে জানানি? কাউন্সিলরকে জানাচ্ছি, সেও গ্রাহ্য করেনি, চেয়ারম্যানও গ্রাহ্য করেনি। এইরকম অন্ধকার হয়ে আছে, এইরকম 3 মাস ধরে এরকম অন্ধকার হয়ে আছে। কিন্তু কথা হচ্ছে, পশ্চিম মেদিনীপুরের এই এলাকা তো পৌরসভার অধীনে রয়েছে, তাও আবার তৃণমূল শাসিত। আর সেখানকার এলাকাবাসীরা বারবার বলছেন, তারা জানিয়েছেন কাদের? পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েছেন, এমনকি স্থানীয় কাউন্সিলরকেও বারবার জানিয়েছেন তারা তাদের এই সমস্যার কথা। অর্থাৎ তাদের এলাকায় কোনো আলো নেই। গত 5 মাস ধরে তারা অন্ধকারে দিন কাটাচ্ছেন। এতক্ষণ তো শোনালাম এই একই বক্তব্য, এবার আরও একবার সেখানকারই এই স্থানীয় কাউন্সিলরের মুখ থেকেই শুনুন। মানুষ তো খুব আতঙ্কে ভুগছেন, সাপের আতঙ্কে বলছেন, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়টা নিয়ে আমিও খুবই ভাবনা চিন্তায় রয়েছি। মানুষের যে অভিযোগটা করেছে মানুষ, এটা একদম সত্য, এটা ফেলে দেওয়ার নয়। দীর্ঘ 3 মাস ধরেই কোনো লাইট হচ্ছে, এমন এমন জায়গা রয়েছে যে সেখানে লাইট নেই, কিন্তু সেখানটা খুবই বিপজ্জনক রাস্তা। আমি বারবার চেয়ারম্যানকে বলেছি, আমার পৌরসভার প্লাস আমাদের যে পৌরসভার ওয়ার্ড চেয়ার রয়েছে, ওনাকেও বারবার বলা হয়েছে। উনি একই কথা বলছেন যে আমাদের এখন লাইট নেই, এখন লাইট দিতে পারবো না, আসলে পরে লাইট লাগিয়ে দেবো। কবে আসবে সেটাও বলছে না। আচ্ছা, আপনারাই বলুন, এই প্রশ্ন ওঠাটা কি স্বাভাবিক নয়? কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে তো বাড়ি বাড়ি আলো জ্বলবে এমনটাই প্রতিশ্রুতি রয়েছে। তাহলে দিনের পর দিন কেন এখানকার এলাকাবাসীরা অন্ধকারে জীবন কাটাচ্ছেন? যেখানে স্থানীয়রা বারবার বলছেন যে তারা বহুবার স্থানীয় কাউন্সিলর এবং পৌর চেয়ারম্যানকে জানিয়েছেন, তারপরেও 3 মাস পার হয়েছে, তাদের সমস্যার কোনো সমাধান হয়নি। তাহলে এই প্রশ্ন স্বাভাবিক নয় কি যে মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্যিই কি অমান্য করছেন এই তৃণমূল শাসিত পৌরসভার চেয়ারম্যান?
এবার পৌর চেয়ারম্যানকে সেই প্রশ্নই করা হলো। জবাবে তিনি সাফাই গাইতে শুরু করলেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, তিনি বলছেন মাত্র একটা লাইট না জ্বলেই গ্রামবাসীরা এসে অভিযোগ জানাচ্ছেন। কিন্তু চেয়ারম্যান সাহেব, গ্রামবাসীরা তো বলছেন সেই গ্রামে একটা লাইট নয়, গোটা গ্রামটাই অন্ধকারে ঢেকে গেছে। এই বিষয়ে কি বলবেন আপনি? আলো জ্বলছে না বলতে বাল্ব হয়তো নষ্ট হয়েছে বা কেটেছে, তারপরে যে বাল্বগুলি লাগানো আছে সে বাল্বগুলি খুব কস্টলি। আমরা মোটামুটি আনবার চেষ্টা করছি, কিছু লাইট লাগানো হয়েছে, কিছু বাকি আছে। এখন মানুষের একটা প্রতিক্রিয়া, যদি একটা আলো না জ্বলে তখনই এসে অভিযোগ করে এখানে আলোটা জ্বলে, কিন্তু আরও তো 10টা আলো জ্বলছে। একটা যদি 2 দিন বন্ধ থাকে, 5 দিন বন্ধ থাকে, তো মানুষের এখন হ্যাবিটে পরিণত হয়ে গেছে যে কোথাও না জ্বললে একটা বলে দিয়ে আসি, অভিযোগ লিখিত আকারে দিয়ে আসি এখানে জ্বলছে না। তো এটা বুঝতে হবে, মানে যেগুলো বন্ধ আছে সেগুলো সারানোর ব্যবস্থা করবেন। হ্যাঁ অবশ্যই সেগুলো ব্যবস্থা হবে। আমি মোটামুটি চিঠিপত্র পাঠিয়েছি, তারা বলেছে যে আমরা কিছুদিনের মধ্যেই দিয়ে দিচ্ছি আলো, বাল্ব আর সোলার লাইট এখন আমরা দিচ্ছি, বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। আর কিছু সোলার লাইটেরও ব্যবস্থা আমরা করছি, ওগুলো লাগিয়ে দেবো। এবার এই বিষয় নিয়েই সরগরম রাজনৈতিক মহল। তৃণমূল পরিচালিত এলাকা, অথচ সেখানেই স্থানীয়রা মুখ্যমন্ত্রীর উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ এতদিন যেমনটা দেখা গিয়েছে যে বিরোধীদের বরাবরেরই অভিযোগ, রাজ্যের যে সমস্ত এলাকায় বিরোধী দলের শাসন রয়েছে সেখানে তৃণমূল কোনো উন্নয়নমূলক কাজ করে না। কিন্তু এবার তো উল্টো ছবিটাই দেখা যাচ্ছে। তৃণমূল পরিচালিত এলাকা, অথচ সেখানেই উন্নয়নের ছোঁয়াটুকু পর্যন্ত নেই। এতেই অবাক হচ্ছেন বিরোধী নেতৃত্বরা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভার অন্তর্গত এই খোঁড়ার পৌর এলাকা। ঘাটাল নামটা শুনে নিশ্চয়ই আপনাদের চোখের সামনে একটি ভাবমূর্তি ভেসে উঠেছে। একদমই তাই। এই ঘাটাল লোকসভারই তৃণমূল সাংসদ জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব, তারই ছত্রছায়ায় খড়ার এলাকাবাসীরা অন্ধকারে দিন কাটাচ্ছেন। এ নিয়ে বিজেপি নেতা অসিত সাঁতরা কি বলেছেন শোনাবো আপনাদের। খড়ার পৌরসভায় যে হাইমার্কস লাইটগুলো দেওয়া হয়েছিল তাতে কোনোটায় 8টা, কোনোটায় 6টা। তো এখন দেখা যাচ্ছে কেটে কেটে সেটা 3টেই দাঁড়িয়েছে, কোনোটায় 2টো দাঁড়িয়েছে, কোনোটায় 1টা দাঁড়িয়েছে। অর্ধেক সময় দেখা যাচ্ছে জ্বলছে নিমছে দপদপ করছে। তাতেও খড়ার পৌর প্রশাসন নির্বিকার। তো খড়ার পৌর প্রশাসনের আরও যে আমরা 10টা ওয়ার্ডে যে এমনি ছোটো আলোগুলো জ্বলছে সেইগুলো দেখবেন বেশিরভাগই ক্ষেত্রে যান আপনি দেখতে পাবেন প্রতিটা জায়গায় অন্ধকার। আমরা খড়ার পৌর চেয়ারম্যানকে বলেছিলাম এবং ইঞ্জিনিয়ারকেও বলেছিলাম, ওনারা বললেন আমরা এটা সারাতে দিয়েছি, না সারানো হওয়া অবধি কিছু করা যাবে না। কিন্তু সামনে আপনার যে কোনো সময় বন্যা হতে পারে, যে কোনো মায়ের কোল খালি হয়ে যেতে পারে, একটা ছেলেপুলের দুর্ঘটনা ঘটতে পারে। তো এর জন্য প্রশাসনকে আমরা জানানোর পরও কোনো সত্য তার ভূক্ষেপ কিছু দায়িত্ব কিছু নেয়নি। হ্যাঁ, বন্যা হলে বন্যা হবেই, আর বন্যা জেনে শুনে আমরা জানি খড়ারে বন্যা হয়। তো খড়ারের মানুষ জনগণ খুব এটা নিয়ে খুব চিন্তায় রয়েছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কি কারণে দুর্ঘটনা ঘটবে? দুর্ঘটনা বলতে লাইট না থাকলে অন্ধকার থাকলে কোনো সাপখোপ বেরিয়ে যদি কাউকে কিছু কামড়ি দেয় তো একটা মায়ের কোল খালি হয়ে যাবে। আমরা এটা চাইছি না বিরোধী দল হিসাবে। আমরা প্রশাসনকে সবসময় দায়িত্ব দিয়ে নজরে রাখছি যে আপনারা এটা দেখুন, 10টা ওয়ার্ড অন্ধকার। ওনারা বললেন আমরা দেখছি করে কাটাচ্ছি। পৌর চেয়ারম্যানকে বলার পরেও দেখেছি করে কাটাচ্ছেন, এমনটাই বললেন বিজেপি নেতা। এদিকে সময় যত যাচ্ছে ততই এলাকায় বন্যার ফলে জলের স্তর বাড়ছে। যে কোনো সময় যে কোনো মায়ের কোল খালি হয়ে যেতে পারে বা যে কোনো অঘটন ঘটে যেতে পারে, কিন্তু চেয়ারম্যানের তাতে কোনো হেলদোল নেই, এমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতা। এদিকে এই নিয়েই বাম নেতা
ফাল্গুনী বীরও কটাক্ষ করতে ছাড়লেন না শাসক দলকে। শুনুন। আর খোঁড়ায় ঘুরলেই দেখতে পাবেন যে সব ওই চোখ মারা লাইট, অধিকাংশ জায়গায় লাইট কাটাচ্ছে, চিক 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 করে জ্বলছে। আর যেখানে লাইট আছে একসঙ্গে 4-5টা, আর যেখানে নাই সেখানে অন্ধকার। কোনো কাজের কোনো দেখভাল নেই, এটা হচ্ছে মোদ্দা কথা। কিন্তু মুখ্যমন্ত্রী তো বললেন যে সমস্ত কাজ পৌরসভায় যেমন সঠিকভাবে হয়। মুখ্যমন্ত্রী বললে কি হবে? এই যে একটা মাইক প্রচার হচ্ছে শুনলাম যে যার যেখানে মাল আছে দিয়ে আছে সরিয়ে নিতে হবে। এটা কবে হয় দেখো? সমস্ত পৌরসভার ক্ষেত্রেই তো হচ্ছে। এই কাটমানির সরকার, কাটমানি ছাড়া এরা কিছু বুঝেনি। যতই মুখ্যমন্ত্রী বলুক, এটা হচ্ছে নিজের সততার প্রতীকের যে ইয়েটা, সেটা দিয়ে হচ্ছে খুলে পড়ে যাচ্ছিল। সেইটাকে ভাবমূর্তিটাকে উজ্জ্বল করার জন্য, কারণ আমরা দেখেছি কাগজে বা যেটা পড়েছি রেজাল্ট, এই যে বিধানসভা এই লোকসভা নির্বাচন, সেখানে শহর এলাকাগুলোই তৃণমূলের রেজাল্ট খারাপ হয়েছে। এই জন্য মানে ভাবছে যে ফোকাররা ভোট দেয়নি, অতএব এদিকে একটু টায়ার্ড দিতে হবে, আবার দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে। 2-4 দিন এরকম সব ঠিকঠাক হয়ে যাবে। অকেজো পথবাতি, সন্ধে নামলেই অন্ধকারে ডুবে যায় পৌর এলাকার একাধিক ওয়ার্ড। এদিকে বর্ষার সময় হওয়ায় বাড়ছে সাপের আতঙ্ক। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খরার পৌরসভার অধীনে রয়েছে 10টি ওয়ার্ড। তার মধ্যে 5টি ওয়ার্ডে গত 4 থেকে 5 মাস ধরে জ্বলছে না কোনো পথবাতি। ফলে সমস্যায় পড়তে হচ্ছে পৌর এলাকার বাসিন্দাদের। তাদের বরাবরের অভিযোগ, একাধিকবার ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। খরার পৌরসভার একাধিক ওয়ার্ডগুলির পথবাতি এলাকাবাসীরা যে শেষ কবে এগুলিতে আলো জ্বলতে দেখেছিলেন, সেটা তারা ভুলেই গিয়েছেন।